আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি আপনাদের সম্মুখে আমার নবী মুস্তাফার জীবনী বলবো, শুনতে রাজি আছেন না? বাবা নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন। আর কেউ যদি বলে যে নবীর জীবনী তো শুনে শুনে বুড়া হইলেন, জানতে হওয়ার ভিতরে নবীর মহব্বতই আছে নাই। কি গো, ঠিক না? নবীর জীবনী যখন শুনবেন তখনই বাবা নতুন। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে বাবাজি দুনিয়াতে জন্মগ্রহণ করবে। বাবাজি মুসলমান, এদিকে রাত এবং দিন ঝগড়া লাগাতেছে। রাত বলতেছে নবী আমার মাঝে আসবে, দিন বলছে নবী আমার মাঝে আসবে। রাত এবং দিন বাবা ঝগড়া করতে লেগেছে। আমার আল্লাহ বলতেছে, এ রাত দিন তোমরা ঝগড়া করছো কেন? কি কারণে ঝগড়া করতেছে বলো? রাত বলছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার মাঝে নবী আসবে, তারই জন্য আমি আনন্দ করি। দিন বলতেছে, আল্লাহ গো আমার মাঝে নবী আসবে, তারই জন্য আমরা আনন্দ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রাত দিন ঝগড়া করিস না, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো, না হবে রাত না হবে দিন। এই বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, একটু মন দিয়ে বাবা জীবনীগুলো শোনো। এই নবীর জীবনী শুনতে শুনতে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা জল বেরিয়ে যায়, হয়তো এই জলের কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভাইয়া যেতেও পারে। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরও, রাত এবং দিন বলতেছে, বলে আল্লাহ আমার মাঝে যদি নবী আসে কতই মজা হবে। আল্লাহ বলতেছে, বলো রাত তোমার মাঝে যদি নবীকে পাঠায় তোমার কি আনন্দ হবে বলো না? রাত বলতেছে, আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন। আল্লাহ বলছে, বলে দিন তোমার মাঝে যদি নবীকে পাঠায় তোমার কি মজা হবে। দিনও বলতেছে, বলে আল্লাহ আমার মাঝে যদি নবীকে পাঠান আমারও সম্মান বেড়ে যাবে। বেরাদান ইসলাম মাদান সাওয়ানি কিরামাও, এ সোনা মানিকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই রাত দিন তোমরা ঝগড়া করো না, আমার নবীকে এমন টাইমের ভিতরে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সে টাইমটা হবে শুভে সাদিক। জোরে বলেন। শুভে সাদিক কাকে বলে? যারা ফজরের নামাজ পড়েন, দেখবেন মসজিদ থেকে যখন আপনি বারাবের নামাজ পড়ে বাবা আসমান ফাঁকা ফাঁকা লাগে, জমিনের দিকে তাকায়া দেখবেন অন্ধকার হয়ে আছে, ওটাইকে বলা হয় শুভে সাদিক। না হবে রাত না হবে দিন, ওই টাইমে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় আগমন ঘটাবে। বোঝা গেছে কিছু? জি, আমার কথা বুঝতেছেন না? না ভালো লাগছে না? শেষ করব? মন দিয়ে শুনতে হবে, কি ঠিক না? কো বলতেছে, মন যদি দিতে হয়, কাকে দেব? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি
দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে কাম করিও মন যদি দিতে হয়, কাকে মন দেব? একটু জোরে বলেন না। নবীকে দিও ভালো, যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকন আটো জোর হবে না। আমার নবী দুনিয়াতে আগমন করবেন, বাবাজি আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিনকে বলতেছে, আ জিবরিল আর সিদরাতুল মুনতাহায় থেকে বসে তিনখানা ঝান্ডা পতাকা নিয়ে যাও। হযরত জিবরিল আমিন বলতে চানলো, ঝান্ডা পতাকা নিয়ে কোথায় গিয়ে গা দেব বলুন না। আল্লাহ বলতে চাও জিবরিল, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবা শরীফের ছাদে, আর একটা হলো হযরতে মা আমিনার ঘরের উপরে। জোরে বলেন। হযরতে জিবরিল আমিন আল্লাহর হুকুমে তিনখানা ঝান্ডা লাগায়া দিল। আজকে যে দল বাড়িয়েছে তারা বলছে বলে ঝান্ডা লাগা যাবে না, ঝান্ডা লাগা বেদাত বলছে, কি বলছে না? আপনাদের এলাকায় ঝান্ডা লাগানো হয় তো? জি হয়, কেননা আল্লাহ তরফ থেকে ঝান্ডা এসেছে, কোন বানানো কথা নয়, কোন দালালি কথা নয়। জি আজ এই মুসলমানদের কাছ থেকে বাবা ঝান্ডা পাওয়ার পর বেধর্মীদের ঘরে ঝান্ডা চালু হয়েছে। কি গো ঝান্ডা হয় না? সবারই ঘরে ঘরে ঝান্ডা। কোথায় পেল? সব মুসলমানদের কাছ থেকে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, যখন বাবা তিনখানা ঝান্ডা তিন জায়গাতে লাগিয়ে দেওয়া হলো, লাগিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার তিনি আপনার দুনিয়াতে আগমন করবেন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের সময়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি নারীকে বলা হলো, এই চারজন জান্নাতি নারী তোমরা শোনো গো শোনো, তোমরা দুনিয়াতে যাও আমার নবীজির দাইমা হিসাবে। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার কাছে যাও, যাওয়ার পরে তোমরা দাইমা হিসাবে যাও। এখন নারীগুলো বলতে আছে আল্লাহ গো, যদি হযরতে মা আমিনা যদি বলে তোমরা কে, তোমাদের পরিচয়টা কি? আল্লাহ বলছো গো জান্নাতি নারীরা, তোমরা কি জবাব দেবে? একজন নারী বলতে লাগলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, হযরত আদম আলাইহিস সালামের বিবি। আল্লাহ বলতে চায় না রে তুমি কি বলবো? আর একটা নারী বলতে লাগলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা আলাইহিস সালামের জননী। আর একটা নারী বলতে লাগলো, আল্লাহ গো এটা আমিনার সামনে আমরা পরিচয় দেব। আর একটা নারী বলতে লাগলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। আর বাবা কথা বললো না। আল্লাহ বলতেছো গো আসিয়া কি ব্যাপার, তোমার পরিচয়টা তো দিলে নাও। আসিয়া দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো আমি এমন এক
চারজনের বিবি গো আল্লাহ, ওই স্বামীর মুখে ওই স্বামীর নাম খানা মুখে নিতে এত লজ্জা লাগে, এত লজ্জা লাগে আল্লাহ গো। যেই স্বামী আমার আল্লাহ বলে দাবি করেছিল ওই স্বামীর মুখে নামটুকু আমি নিতে চাই না। বাবাজি চারজন নারী যখন চারটা পরিচয় দেওয়া হলো, আমার আল্লাহ বলতে চায় নারীরাও তোমরা মা আমিনার কাছে যাবে, যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো, শুধু একটাই প্রমাণ দিবে, আমরা হলাম জান্নাতি নারী। জোর বলেন। আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে গেল এই চারজন নারীর। যখন হয়ে গেল বাবাজি, তো চারজন নারী বলছে আল্লাহ গো আমরা যে মা আমিনার বাড়িতে যাব, তো আমরা তো বাড়ি ঘরে চিনি না, যখন আপনাদের এলাকাতে আমি এসেছি নাকি বলছে আপনাদের এখানে এসেছি বাবা লোকেশনের মাধ্যম দিয়ে, যদি লোকেশন না থাকতো তো মানুষকে জিজ্ঞাসা করতে 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 আপনাদের এলাকায় আসতে হতো। এই লোকেশনটা হয়ে মানুষের খুব সুবিধা হয়েছে। জি তো বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম হযরতে বেরাদার, যখন আল্লাহ বলতেছেন বলে নারীরা তোমরা চিনতে পারবে না আমিনা বাড়ি, বলে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়ে দিতে হবে। আল্লাহ বলতে জগ নারীরা দেখো তিন জায়গাতে তিনটা নিশানা দেওয়া আছে। জোরে বলেন কটা? তিনটা। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, একটা হলো কাবা শরীফের ছাদের উপরে, আর একটা দেখো হযরতে মা আমিনার ঘরের উপরে। বাবাজি মুসলমান ভাইরাও চিহ্নটা বাবা দিয়ে দেওয়া হলো। বাবাজি চারজন নারী হযরতে মা আমিনার কাছে হাজির হয়ে গেল। হযরতে মা আমিনা বলতে আছে বলো গো বোনেরা তোমাদের বাড়ি কোথায়, বলো না বলো না কোথা থেকে এসেছো, বলো আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আমরা জান্নাতি মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা এরা জান্নাতি হতে পারবে না রে বাবা, পারবে না। এখানে জালসা চলতেছে, মেলাতে ঠেলা খেতেছে, জালসা চলতেছে, বাড়িতে সিরিয়াল দেখতেছে, জালসা চলতেছে, স্বামীর সঙ্গে ঝগড়া বাবা করতেছে, তাইলে বলুন এরা জান্নাতি হবে নাকি? কি গো ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, মা গো মা নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরতে বেরাদার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় বেরাদার ইসলাম হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে এরা সিরিয়াল কাজা করে না, কি ঠিক না? এই যে জালসা শুনতে এসেছে রাতের বেলা সিরিয়াল যদি দেখানো হয় তো সকালবেলা দেখবে, তারপরে স্বামীর জন্য চা মুড়ি মাতারা নাস্তা পানি তৈরি করবে, ঠিক কিনা? জি। তবে এদিকের মা বোনেরা ভালো, এরা এদিকে করে না। আমাদেরও সেই ভগবান গলা কথা আমি বলছি বাবজি। তবে আপনাদের কাছে একটা কথা বলবো যে আমরা সকলেই আমার মায়েদেরকে বলতেছে মা গো মা ফাতেমার মতো যদি একটু যদি চলতে পারেন তো এতই আপনারা জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদের সম্মুখে যেটুকু আলোচনা করবে একটু মন দিয়ে শুনবেন, শুনবেন না? জি, কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো। আমি বলেছি কে কে শুনবেন না, মানে জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, সবাই তো শোনার জন্য এসেছে, অসুবিধা কিছু নাই। বাবাজি মুসলমান, তাই কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা নাত পড়লে কি আপনাদের অসুবিধা? আপনাদের ইমাম সাহেব মৌলানা সাহেব বলেছে নাত তারাই শুনবে যাদের দিলে নবীর মোহব্বত আছে, কি গো ঠিক না? জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ।
জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। বাবা যে গজালটা আর একবার বলবো যখন টাইমের ভিতরে যাব যে জায়গাতে পৌঁছাবো ওইখানকার গোবা বলবো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এবার আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন রে বাবা এদিকে বাবা অগণিত ফেরেশতারা সাত আসমানকে সাজায়া দিয়েছে যেমন আমার কমিটি ভাইরা কত লাইট দিয়ে ফুল ফল দিয়ে সব দিয়ে আপনার সাজিয়ে দিয়েছে এইরকম আল্লাহর ফেরেশতারা সাত আসমানকে একবার লাইটিং দিয়ে একবার বাবা যে একবার এত সুন্দর করে আপনার জান্নাতে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে যখন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করতেছে সমস্ত ফেরেশতারা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন আর এরা দুই পাতা চার পাতা পড়ার পর বলতেছে জশ্ন ঈদে মিলাদুন নবী করা যাবে না এদেরকে বাবাজি জিনে ধরেছে এদেরকে বাবাজি আপনার জিনে ধরেছে নাইলে কথা বলে না এখন জিন ছাড়াতে গেলে বাবা নিমের ডালের দরকার কি গো ঠিক না আচ্ছা ভূত আপনার যাকে জিনে ধরে একটা কবিরাজের কাছে নিয়ে গেলে ওকে নিমের ডাল দিয়ে ওকে ছাটে না ভালো করে তো ওদেরকে এমন জিনে ধরেছে ওদেরকে বাবাজি মুসলমান এমন মারা মারতে হবে নিমের ডাল দিয়ে আর ভূত ছাড়িয়ে তারপর ওকে বোঝাতে হবে আল্লাহর ফেরেশতারা নবীর আগমন দিবসে খুশি মানিয়েছে আর তুমি দুই পাতা চার পাতা পড়া আসার পরে বলছো নবীর আগমন দিবস করা যাবে না তোমার মতো মূর্খ আর জগতে কেহ নাই পড়ে নিতে পাবে কি করে হ্যাঁ বাবাজি একটু অনুরোধ করবো একটু দুরূদ পড়ছি একটু আগে আসেন তো ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও একটু মন দিয়ে বাবা ঘটনাটা শুনুন বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরামাও আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন বাবা আগমন করলেন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন বাবাজি নবী আমার দুনিয়াতে আগমন ঘটালেন বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরামাও নবী আমার যখন দুনিয়াতে আগমন করলেন নবী আমার এসে সিজদাতে পড়ে গেল সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতদের খোঁজ নিয়েছে তাইলে বলুন ওই নবীর আগমন দিবস করা চলবে কি চলবে না একটু জোরে বলেন ওই নবীর আগমন দিবস করা চলবে রে বাবা চলবে এখন বলতেছে কেউ ব্যক্তি বলে নবী আমাদের মতো কিন্তু বাবাজি নবী কি আমাদের মতো নাকি আরে বোকার বেটা বোকা তোর পেশাব হলো না পাক আমার নবীজির পেশাব মুবারক হলো পাক আমার নবীজির চুল মুবারক হলো পাক তোর চুল হলো না পাক আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা হলো পাক আর তুই বলতেছিস নবী আমাদের মতো তোর দাঁত হলো তেঁতুলের বীজের মতো আমার নবী মুস্তাফার দাঁত মুবারক ছিল বাবা আপনার উজ্জ্বলিত অন্ধকার জায়গাতে যদি বাবা দাঁড়াতেন অন্ধকার জায়গা আলোময় করে দিতেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত
ইয়া রাসূলুল্লাহ, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সুনামানি কেরাও, আমার নবী মুস্তাফা। আজ অনেকে মানুষ বলছো নবী আমাদের মতো। এক ওয়াহাবীর সঙ্গে আমার খুবই ঝামেলা লেগে গেছিল। আমি যখন বললাম যে বলবে নবী আমাদের মতো, তার সঙ্গে 1 লাখ টাকা ঘোষণা করলাম। ওয়াহাবীটা বাবা দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এসেছে, বলে মাওলানা সাহেব আমি কোরআন থেকে দলিল দিব নবী আমাদের মতো মানুষ। আমি বললাম যে দে দলিল দে। তখন বলছে কুল ইন্নামা আনা বাজারুম মিসলুকুম। ওই ওয়াহাবী মুলবিটা আয়াতে কারিমাটা তেলাওয়াত করলো। আমি তাকে বললাম, বলে ভাই ওই মাওলানা তুমি কত বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করেছো? বলছে আমি পড়েছি 10 বছর। আমি ওকে বললাম যে তুমি 10 বছর পড়েছো, আমি পড়েছি 14 বছর। এবার আসো তোমার সঙ্গে লাগবো। তো ও বলতেছে দেখেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তো বলছে যে আল্লাহ তো নিজে বলছে নবী আমাদের মতো। আমি ওকে বললাম যে তাইলে এই আয়াতে কারিমাটা কখন নাজিল করেছিল? ওকে বললাম আমি ওকে যে বলো তুমি যে আয়াতটা পড়লে, তো বলো আয়াতে কারিমাটা কখন আল্লাহ নাজিল করেছিল, জানা আছে? তো ওয়াহাবিটা বলছে আমার জানা নাই। তো জানা নাই তো তাহলে আমার সঙ্গে পাঙ্গা দিতে এসেছো কিসের লেগে? আসো, যখন আমার নবীকে সবাই কাফেরের দলেরা নবীকে জিন বলতে লাগলো, পাগল বলতে লাগলো, তখন জাদুকর বলতে লাগলো, বেরাদার আমার আল্লাহ বলছে নবী আপনি চিন্তা করবেন না, আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো আপনি জানিয়ে দিন যে তোমরা কেউ আমাকে ভয় করিও না, আমি জাদুকর নই, আমি জিন নই, আমি কোন রকমের ভয়ানক মানুষ নই, তোমাদের মতোই একজন আমি। তাহলে এই তোমাদের মতো। এবার আপনাকে একটু বুঝিয়ে দিই। ওকে বললাম ওয়াহাবিটা কিন্তু আমার পাশে বসে আছে, বলে শোনো এই কারণের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা নাজিল করেছিল। তো আল্লাহ তো বলেছে তোমাদের মতোই একজন নবী। তাহলে বাবাজি আপনাকে বলে এই কালারটা কিসের গো? এই কালারটা কি? চাঁদি, ঠিক না? কেউ যদি বলে যে মাওলানা সাহেব এটা চাঁদের মতো, বুঝবেন কি বললাম? চাঁদের মতো দেখতে কিন্তু এটা অরিজিনাল চাঁদি না। আল্লাহ এটাই বুঝিয়েছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো না। কি ঠিক না? নবী আমাদের মতো না, চাঁদের মতো দেখতে কিন্তু অরিজিনাল এটা চাঁদি না। আল্লাহ বলতে আছে, বলে ওরে বান্দা বান্দিরা নবী তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নও। আমার নবীজির থুতু মুবারক পাক, আমার নবীজির ঘাম পাসিনা মুবারক পাক, আমার নবীজির চুল মুবারক পাক, আমার নবীজির চোখ মুবারক পাক, আমার নবীজির লাক মুবারক পাক, আমার নবীজির মুখ মুবারক পাক, আমার নবীজির দেহ মুবারক পাক, আমার নবীজির পেশাব মুবারক পাক। জোরে বলেন। তাইলে বলুন না নবী আমাদের মতো না আলাদা? ঠিক না? যদি কেউ ওয়াহাবিরা যদি আপনাকে বলে যে নবী আমাদের মতো, তো তাদেরকে উত্তর দিতে পারবেন না? যে পারবেন না? আর একটা কথা বলি, আচ্ছা বলুন আপনারা যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলেন, আচ্ছা বলুন আপনারা প্যাপো করে কান্না করেছেন না করেননি? করেন নাই? আর আমার নবী মুস্তাফা তিনার আম্মা জানের গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলো, আমার নবীজি নাপাক নয় পাক, সিজদাতে পড়ে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। আর আমাদের ঘরের মায়েদের যখন বাচ্চা জন্ম নেয় প্যাপু প্যাপু করে কান্না নেয়, আর তুমি বলছো নবী আমাদের মতো। তাহলে আমাদের সঙ্গে নবীর মিলছে? যে মিলছে না। আমার নবী জীবন কোনদিন ঘুমান নাই, আর আমরা ঘুম ছাড়া বাঁচতে পারি না। আর তুমি বলছো নবী আমাদের মতো। চলেন একটা আপনাদেরকে হাদিস শোনাই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জুব্বা মানে একটা কাপড় ছিঁড়ে গেছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্ধকারে সেলাই করছেন।
সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, সুই যখন আপনার পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আবার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা আয়েশার ঘরের সামনে দাঁড়ালো। মা আয়েশার হাত থেকে সুইটা পড়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার কিনা অন্ধকারে হাত দিয়ে বাবা সুইখানা খুঁজে 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 দেখতেছে, কোনো মতে পাই নাও। আমার নবী বলছো গো আয়েশা, কি ব্যাপার, অন্ধকারে কি করতেছো? বলে হুজুর একটা কাপড় ছিঁড়ে গেছিল, আমি সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল, আমি আর ধরে ধরে পাই নাও, অন্ধকারে পাই নাও। আমার নবীজি একবার মুচকি হাসলেন। বাবাজি মুসলমান, মুচকি হাসাতে দাঁত মুবারক গুলো উদাম হয়েছে। বাবাজি আলা হয়ে গেল ঘর, আর আলা হওয়ার পরে সুইখানাও পাওয়া গেল। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नूर वाला नबी, जिंदाबाद, नूर वाला नबी, जिंदाबाद। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বাবাজি নবী আমাদের মতন না, জোরে বলেন। আসো না, অনেক ঘটনা নবীর জীবনী শুনতে গেলে কমসে কম 7 রাতের জীবনী। নবী তো জীবনী বলে শেষ হবে না কিয়ামত পর্যন্ত, তবে 7 দিন হলে পরে একটু মজা শুনে মজা লাগবে, জি, মন দিল শান্তি হবে। চলুন, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, বাবা আব্দুল মুত্তালিব শুনতে পেয়েছে যে হযরতে মা আমিনার গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি এক পা দোপা করে আপনার টুকটুক টুকটুক করে হযরতে মা আমিনার বাড়িতে আপনার হাজির হয়েছে। হযরতে মা আমিনাকে বলতে আছে, বলো গো আমিনা, আমিনা তোমার যে পুত্র সন্তান জন্ম নিয়েছে কোথায় রেখেছো মা, বলো না বলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার আব্বা হুজুর, আমার বেটাকে চাদর দিয়ে ঘরে ঢেকে রেখেছে, ওই ঘরের ভিতরে আছে জান। হযরতে আব্দুল মুত্তালিব যখন ঘরের কাছে এগিয়ে যায়, একজন বাবাজি ওয়াচিনা ওয়াজান একটা পুরুষ হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে আব্দুল মুত্তালিব বলতে যায়, হটে যান, আমার পোতাকে দেখবার জন্য এসেছি। যিনি আপনার উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি বলছে আপনার পোতা হোক আর যে হোক সে হোক না কেন, আপনি এখন দেখতে পাবেন না, দেখতে পাবেন না। প্রথম দিন ঘুরে গেল, আবার দ্বিতীয় দিন এসেছে, আবার একই কথা বলল, আজকেও দেখা হবে না। এইরকম ভাবে নিয়ে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, বাবা দিয়া 1 সপ্তাহ ঘুরেছে, নবীকে দেখতে পাই নাই। 7 দিনের বেলাতে যখন হযরত আব্দুল মুত্তালিব গেলেন, যাওয়ার পরে বলতে আছে, বলো গো আমাকে দেখতে দাও আমার পোতাকে। বলে আপনারা কে? বাবা যে যিনি উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তিনি বলতেছেন, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমাকে ভিতরে কেন ঢুকতে দিচ্ছেন না? তিনি বলল, বলো গো আব্দুল মুত্তালিব গো, 1 নয় 2 নয়, অগণিত ফেরেশতারা আবার নবীকে জিয়ারত করতেছে। একদিন নয় 7 দিন ধরে আমার নবীকে জিয়ারত করতেছে। জোরে বলেন। জি, তাহলে বলুন নবী আমাদের মতো? আমরা যখন জন্ম করেছিলাম মায়ের গর্ভে কটা ফেরেশতা হয়েছিল গো? হ্যাঁ হয়েছিল? তাহলে ওই বোকার বেটা কে বুঝাবে? হঠাৎ করে বুঝে নবী আমাদের মতোই ছিল। হ্যাঁ বাবাদের ওদেরকে কিছু লাই, শুধু ওদেরকে জুতের বাড়ি পিটার দরকার আছে। নবীকে আমাদের সঙ্গে তুলনা করছে। জি, নবী আমাদের মতো নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নবীর হাত মুবারক মানে আমার আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলেন। জি, তাইলে বাবাজি এই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? একটু জোরে বলেন।
তাই কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না, এটা সুন্নিদের কথা। এই তোমার জুলুস মানতে হয় মানো, না মানতে হয় মানিও না। কিন্তু হাজার হাজার সুন্নিরা নবীর দিওয়ানা, তারাই জশ্ন ঈদ মিলাদুন নবী মানাবে, ঠিক না? তাই কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোর বলেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই জৌফানা, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হয়ে যাবে, যাবে তারা চলে ওই মদিনাতে। নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায়, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। 7 দিন পর হযরত আব্দুল মুত্তালিব নবীকে দেখতে পেলেন, কোলে নিলেন, আদর সোহাগ করলেন। করার পর হযরতে মা আমিনার কাছে গিয়ে বলছে, বোমা আমিনা, এই সন্তানের কি নাম রেখেছো? হযরতে মা আমিনা বলছে, আব্বা হুজুর, আমি তো নাম রাখি নাই। ঠিক আছে, তাহলে আমি তোমার বেটাকে নিয়ে আমি একটু কাবাতে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব তিনি আমার নবীকে নিয়ে আপনার টোটো করে কাবার দিকে রওনা দিতে লাগলেন। সমস্ত গাছপালারা নবীর দিকে ঝুঁকে 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 যায়। জোরে বলেন, নবীর দিকে গাছপালা ঝুঁকে ঝুঁকে যায়। যখন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে যখন কাবার ভিতরে প্রবেশ করেছে, বাবা কাবাও দুলতে লেগেছে। আরে কাবা কেন দুলবে না? নবী না এলে পরে কাবা তো হতো না, ঠিক না? কাবা তো হতো না। চলুন একটা ঘটনা আপনাদের কাছে বলে, বাবা যে ঘটনাটা মনে পড়ে গেল, একদিন আবার নবী মুস্তাফা সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার হযরতে বেলালকে বলে, বেলাল চলো চলো কাবা শরীফের ছাদে সর্বপ্রথমে আযান দেব। জোরে বলেন। হযরতে বেলালকে টুক 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 করে আপনার কাবাতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবী আবার বলছে, বেলাল গো কাবা শরীফের ছাদের উপরে ওঠো। হযরতে বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। আমার নবী বলছে, বেলাল আযান দাও, বেলাল তুমি আযান দাও। বেলাল বাবা আযান দিতে পারে না, একবার বসতেছে, একবার উঠতে আছে, একবার বসতে আছে, একবার উঠতে আছে। আমার নবী বলছে, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে ওঠালাম, কিন্তু বেলাল তুমি কেন আযান দাও না? বেলাল বলছে, নবী গো আমি
যখন মসজিদে নববীতে যখন আমি আজান দিতাম, আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম। কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, নবী গো কোন দিকে মুখ করে আজান দিব ধরে পাই না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, বিশ্ব নবীর জন্মদিন মা আমিনার ঘরে। যেরকম সুবহানাল্লাহ। জি বাবাজি, আমার নবী হলেন কি কাবারও কাবা। এদিকে বেরাদার, নবীজির নাম রাখলেন, আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কই বলতেছে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বাবার নাম খানা রাখা হলো, আসমানে ছিল হাম্মাদ, জমিনে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এক পা দুপা করে হযরতে মা আমিনা সম্মুখে আসলেন। আসার পরে বলতেছি, বলো আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রেখেছেন বলুন। তখন বলতেছে, আসমানে ছিল হাম্মাদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরতে মা আমিনা বলতে আছে, বলো আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করতে চাই। আবেদনটা হলো এটা, আমার স্বামী আমাকে একটা আংটি দিয়েছিল, ওই আংটি তাতে লেখা ছিল আহম্মদ। জোরে বলেন। ওগো আমার আব্বা হুজুর, আমার সন্তানের নাম তো ভালোই রাখা হলো। বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুই চোখের পানি ঝরায় বলতেছে, ওগো আব্বা হুজুর, আব্বা হুজুর আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী কতই না আদর হতো, আমার বেটা কতই না খুশি হতো। জোরে বলেন। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, যখনই আপনার এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আদর সহগ করতে আছে। এইদিকে বাবা মক্কা শরীফে একটা এলাওয়া ছিল যে মক্কার বাচ্চাগুলোকে 2 বছর বাইরে মানুষ করা। জি, মক্কাতে একটা এলাওয়া ছিল যে মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। যখন বাবা এই কথা বলার পর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদল তায়েফ থেকে একদল নারীরা চলে আসলো, সব শুনতে পেয়েছে যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। বাবা নবীর জীবনী খুব খুঁটে খুঁটে বলতে হয়। হ্যাঁ, তো বাবাজি একদল তায়েফ থেকে নারীরা আসলো, তাদের পুত্র সন্তান নেওয়ার পরে তাদের বাড়ির সংসারগুলো মাইনা পাবে, টাকা পাবে, তাদের বাড়ির সংসারগুলো চলবে। এই বলে একদল তায়েফ থেকে নারীরা আসলো। আসার পরে যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল রে বাবা, সব সন্তান গুলোকে নিল। তারা আমার নবীকে গরিব এতিম বলে আদর সহগ করে
আমার নবীকে কেউ যেন নিয়ে গেল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার বেটাকে কেউ নিয়ে গেল না, কেউ তো নিয়ে গেল না, আদর্শ হক করলো সবাই তো রেখে গেল। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাস সাবানি কিরাম তাইফের একজন মহিলা, তার নাম হলো হযরতে মা হালিমা। জোর বলেন। এই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেয়েছে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। তিনি একটা সন্তান নেবার জন্য বাড়ি থেকে বেরিয়ে এলো। মা হালিমা মনে মনে ভাবতেছে একটা সন্তান নিয়ে যদি বাড়িতে মানুষ করতে পারি, মানুষ করার পরিবর্তে আমি মাইনা পাবো, ওই মাইনা টাকাটা দিয়ে আমার বাড়ির সংসারটা চলবে। এই বলে মা হালিমা একটা উটের উপরে বাবাজি বানিয়েছে। বেরাদর ইসলাম উটটা এত দুর্বল বাবা যেন ঠিক মতো হাঁটতে পারে না। ওই তাইফের নারীরা বাবা মা হালিমার সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হলো। ওই নারীগুলো বলে হালিমা, ও হালিমা কোথায় যাবা গো? বলে মক্কা থেকে সন্তান আনতে যাব। ওই নারীগুলো বলছে হালিমা তোমার বেকার যাওয়া হবে, যতগুলি ঘরে সংসার ছিল, যতগুলি বাচ্চা ছেলে সব সন্তান আমরা নিয়ে চলে আসলাম, আর সন্তান পাবে না। হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করলো, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি যদি সন্তান না পাই তবে কি হয়েছে? পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে তওয়াফ করব। এই বলে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা টুক টুক করে মক্কাতে পৌঁছে গেল। কাবার কাছে দাঁড়িয়ে দুই চোখের পানি ঝরাইয়া কান্না করে। কাবার ভিতরে আব্দুল মুত্তালিব আছে বাবা, কাবার ভিতরে আব্দুল মুত্তালিব আছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দোয়া করতে শুনে নিয়েছে। বলে কি ব্যাপার মহিলাতে এত কান্না করে কেন? আব্দুল মুত্তালিব বাবা কাবার ভিতর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে বলছো গো বিটি তোমার বাড়ি কোথায়? বাড়ি হলো তাইফে। আব্দুল মুত্তালিব বলছে বিটি তোমার নাম কি বলো নাও? বলে আবার নাম হলো হযরতে মা হালিমা। বলে কান্না করছো কেন? বলো হুজুর গো একটা সন্তান নেওয়ার জন্য তাইফ থেকে বাড়ি আসলাম, আমার কপালে একটা সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব বলছে বলো গো হালিমা তুমি সন্তান নেওয়ার জন্য এসেছো? বলে মক্কা থেকে একটা সন্তান আছে, ওই সন্তানটাকে কেউ নিয়ে যায়নি। বলে কোথায়? ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর ধরছো, ওই কুড়ো ঘরে আছে, ওটা আমার পোতা। বলে তাই নাকি? বললো তাহলে ওনাকে আমি নিয়ে যাব। জোরে বলেন। মা হালিমা এক পা দুপা করে আগাবে। আব্দুল মুত্তালিব বলছে হালিমা তবে শুনো তোমাকে একটা কথা বলে গো। বলে কি কথা? কথাটা হলো এটাই, ছেলেটাকে নেওয়ার আগে একটা সত্য কথা বলি, এ ছেলেটার বাবা কিন্তু বেঁচে নাই। এ হালিমা চিন্তা করো না, বাবা নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, আমি কোনো টেনশন করো না। তোমাকে মাসের তোমাকে মাইনাগুলো পাঠাইয়া দেব, তোমার মাস পুষবে, টাকা পেয়ে যাব, জলদি করে আমার পোতাটাকে নিয়ে যাও। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে হযরতে মা আমিনা দরওয়াজার কাছে হাজির হলো। হাজির হবার পরে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে বাবাজি মুসলমান হযরতে মা আমিনা বলছে কে গো? বলে আমার নাম হলো হালিমা। বলে বাড়ি কোথায়? বাড়ি হলো তাইফে। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি কেরাম যখন বাবা তাইফের নাম কেন শুনে যায়, মা আমিনার মনটা খারাপ হয়ে গেছে। মা হালিমার মা আমিনার মনটা খারাপ কেন জানেন? ওই যে একদল তাইফের নারীরা আসলো, আমার নবীকে কোলে নিল, আদর করলো, সোহাগ করলো, কিন্তু গরিব এতিম বলে আমার নবীকে কেউ নিল না। আচ্ছা আমার নবী কি গরিব ছিলেন?
আমার নবী কি এতিম, আমার নবী কি টাকা পয়সার মালিক কি ছিলেন না? যে আল্লাহ হলো রুজি দেনে বালা, আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে বালা। জোরে বলে। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা হালিমা বলতে, মা আমিনা বলতেছে, বলে এই কারণে জন্য মনটা খারাপ। বলে হালিমা আমিনা গেট খোলো। গেট খোলা হলো, মা হালিমা ঘরের ভিতরে প্রবেশ করলো। ওগো আমিনা, আমিনাও তোমার নাকি একটা পুত্র সন্তান আছে? বলে হ্যাঁ আছে। বলে কোথায়? বলে চাদর দিয়ে ঢেকে রেখেছে। বলে তাই নাকি? বললো হও। বলে চাদরটা আমাকে দেখাও। চাদরটা হটিয়ে তোমার পুত্র সন্তানটাকে দেখাও। আমার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে যখন বাবা চাদরটা আপনার টেনে নিয়েছে বাবা, অমনি আমার নবী মুস্তাফা আপনার মুচকি হেসে দিয়েছে। ওই মুচকি হাসাতে মা হালিমাকে পাগল বানায় দিয়েছে। ও মা কালা ভাইরা শোনো গো, আজকাল আমার ভাইরা বাবা হাসে, দাঁত খিলিয়ে খিলিয়ে হাসে, কিন্তু এরকম হাসবেন না। ওটা হলো শয়তানি হাসি। হাসি যদি হাসতে হয় মুচকি হাসো। এ মুচকি হাসা হলো আবার নবী পাকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলতে যাতে বলো গো আমিনা, তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে। তাই কবি বলতেছে মা, আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে লয়াও। কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। আরে দিব না কাউকে, লালন পালন করবো আমি নিজের হাতে। মা আমিনা বলছে হালিমাকে, আরে দিব না কাউকে, আরে লালন পালন করবো আমি নিজের হাতে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। তারপরে মা আমিনা বলতেছে, কি বলতে দেখো না, আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। হালিমা, হালিমা তুমি কি আমার বেটাকে নিবা? মা আমিনা বলছে, হালিমা তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। জোরে বলেন। ঠিক আছে, যখন নিবা বলছো তো নাও। মা হালিমা কি করেছে, আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। সর্বপ্রথম মা হালিমার ডান দিককার স্তনের বাবাজি দুধ পান করালেন। জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিককার স্তনের কোনোদিন দুধ বেরোতো না। আমার নবী মুস্তাফাকে রহমাতাল লিল আলামিনকে ডান দিকের স্তনের দুধ পান করালেন, অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেল। মা আমিনা, মা হালিমা বলছে, আল্লাহ আমার বাম দিকের স্তনে কোনোদিন দুধ বাড়াই না, আজকে ডান দিকের স্তনে দুধ পান করালাম আর অটোমেটিক দুধ বেরোতে লেগেছে, মানে নিশ্চয় ছেলেটা আলাদা হবে। জোরে বলেন। মা হালিমা মনে মনে ভাবতেছে, তাহলে এই ডান দিকের স্তনে যখন দুধ পান করালাম, তাহলে বাম দিকের স্তনে দুধটা পান করাবো। আমার নবী মুস্তাফাকে যখন বাম দিকের স্তনে দুধ পান করাবেন, আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফা জানো বাবাজি
আপনার বাম দিকের স্তনে বাবা মুখ মোবারক লাগাই নাও। আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক। আর এরা বলছে নবী গায়েবের খবর জানে না। আরে নবী আমার আগে থেকে গায়েব জাননে वाला, আমার আল্লাহ পাক আমার নবীকে গায়েব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। কি বলছেন? আল্লাহ বলছে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। তাহলে আর এখানে কোনো কথা আছে? আল্লাহ বলছে আমি সব শিখিয়ে দিয়েছি নবীকে। কোন ব্যক্তি বলছে নবী পড়তে জানে না, আরে বোকার বেটা বোকা পড়তে জানে না তো আল্লাহর কোরআন কেন বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ নিজে বলছে আমার হাবিবকে আমি নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। আর এরা দু পাতা চার পাতা পড়ে এসে বলছে নবী আলিফ বে চিনতো না। তাহলে মারার দরকার আছে না নাই? জি বাবা বহুত টাইম হলো, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে না বিজির ভালোবাসা, দিলে আছে না বিজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার জোরে বলো না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর নামে যারা দুরূদ পড়ে যাবে তারা চলে দেখো মদিনাতে। নবীর প্রতি যারা সালাম পড়ে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে চিনা যায় নবীর দিবানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিবানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকেরা আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলব। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। এটা জোরে হবে না? জি তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি নবীর জীবন শুনতে গেলে বহু টাইমের দরকার। জি বহু টাইমের দরকার। আমার মা বোনেরাও এসেছে, তবে আমাদের ওই ভগবান গলাতে যদি জালসা হয় তো এর থেকে 4 ডাবল মহিলার আওয়াজ শুনে দেখি গো। জালসাতে লোক নাই, কিন্তু এই জায়গাতে যদি আপনার 2টা মহিলাকে লাসাতেন, ওরে বাবারে কোনটা কোনতে লোক আছে, জায়গা মানে এই জায়গাটা ফাঁকাই থাকতো না নাকি। পিঁপড়া হিলবে তো মানুষ
এলবে না। এই তো আমাদের পরিস্থিতি বাবজি, আমাদেরকে ভালো কাজে ভালো লাগে না, আমাদের যেখানে খারাপ কাজে মজা সেখানে মানুষ বেশি যায়। তাই বাবাজি এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। তাই বাবজি মুসলমান হাদিস কোরআনে বাণী শুনুন এবং নিজেরাও নিজের নিজের বেটা বেটিদেরকে শিক্ষা দেন এবং তাদেরকেও হাদিস কোরআনের জ্ঞান দেন। দেখবেন মরার পরে আপনিও জান্নাতি, আপনার ছেলেরাও মেয়েরাও হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো মা হালিমার বাবাজি আমার নবীকে পছন্দ হয়ে গেল। এই সন্তান তো আলাদা। সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, বলো আমার আমিনা, তবে তোমার সন্তানকে আমি নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হালিমা নিয়ে যাবা, তো ঠিক আছে নিয়ে যাও। মা হালিমা উটটাকে নিয়ে যখন নবীকে নিয়ে যখন উটের উপরে উঠেছে, বাবা যেই উটটা দুর্বল, চলতে পারছিল না, হাঁটতে পারছিল না, আমার নবী মুস্তাফাকে যখনই আপনার উটের উপর নিয়ে চড়েছে, উট এত জোরে 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 করে বাবা দৌড়তে লেগেছে। ওই নারীদের সব ধরেছে। কোন নারী? ওই যে একদল তয়ফের নারীরা সব বাচ্চাগুলোকে নিয়ে চলে গেল, মা হালিমার সাথে সাক্ষাৎ হলো না, ওই নারীদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে গেল। নারীগুলো বলছো, গো হালিমা তুমি মক্কা থেকে চলে আসলো? বলে হ্যাঁ চলে আসলাম। এই হালিমাটা কেমন করে সম্ভব? তোমার উট যাওয়ার সময় চলতে পারছিল না, হাঁটতে পারছিল না, আবার এখন জোরে জোরে করে চলে আসলাম। নিশ্চয় তুমি উট কাউরের সঙ্গে অদল বদল করেছো, নাইলে পরে তোমার উটা তো জোর আসতে পারে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, মা হালিমা বলছে, বলে বোনেরা, ও গো বোনেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কাউরের সাথে উট অদল বদল করি না। যেই উট আমি নিয়ে গেছিলাম ওই উটটা আবারও নিয়ে আসতে চাও। নারীগুলো বলছে, বলে হালিমা এটা কেমন করে সম্ভব হতে পারে? বলে সম্ভব হতে পারে। বেরাদর ইসলাম মা হালিমা বলছে, গো বোনেরা, এই সন্তানটাকে যখন আমি উটের উপর নিয়ে চড়েছি, এত জোরে 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 করে ছুটতে লেগেছে, তোমাদের সব ধরে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নারীগুলো বলছে, বলে হালিমা দেখি তুমি কোন সন্তানটা নিয়ে এসেছো। মা হালিমা যখন বাবা আমার নবী মুস্তাফার চেহারা মুবারক থেকে আপনার চাদরটা সরিয়ে দিল, ওই নারীগুলো বলছে, ছি ছি ছি, এই সন্তান আমরা দেখলাম, আমরা নিলাম না, আদর্শ করলাম, নিলাম না। হালিমা তোমার সন্তান বেকার বেকার নিয়ে আসা হয়েছে, এই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই, তোমার বেকার মানুষ করা হবে। মা হালিমা বলতেছে, আমার মাইনার প্রয়োজন নাই। জোরে বলেন মাইনার প্রয়োজন নাই, মাইনার প্রয়োজন নয়। যখন বাবা এই কথা বলার পরে বেরাদর ইসলাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বাড়িতে গেলেন, মা হালিমার স্বামীকে বলছে, স্বামী গো, ও গো স্বামী গো, আপনি এই সন্তানটা ধরেন, একটা হলো হযরতে মা আমিনার বেটার জন্য দন্নাও, আর একটা হলো আমার বেটার জন্য দন্নাও। আমি দুটা দন্না টেনে নিই, আর তারপরে সন্তানটাকে নিয়ে আসবে। এদিকে মা হালিমার স্বামী যখন নবীকে নিয়ে বাইরে গেল, রে বাবা, মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল। আমার নবী মুস্তাফা যখন চোখ মুবারক খুলে বাবা আপনার শুকনো খেজুর গাছে আপনার তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি শুকনো গাছ জীবিত হয়ে গেছে। শুকনো গাছ জীবিত হয়ে গেছে। শুধু জীবিত নয় রে বাবা, ওই গাছে ফল, পাতা এবং খেজুর ধরে পেকেও জমিনে পড়ে গেছে। জোরে বলে নবী আমার মাঠের দিকে তাকিয়েছে, সরষের শ্যামলে বাবাজি ভর্তি হয়ে গেছে। এদিকে বাবাজি মা হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে গিয়ে মা হালিমাকে বলছে, হালিমা গো, একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেল গো। বলে কি কাণ্ড? ও হালিমা, আমাদের
বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল গো, শুকনো খেজুরের গাছ। এই ছেলেটা যখন খেজুরের গাছের দিকে তাকালো, গাছটা জীবিত হয়ে গেল, পাতাও ধরে গেল, এমন কি পাতাও ধরে গেল, এমন কি যেন খেজুরও পেকে গেল। বলে তাই নাকি? বললাম ও হালিমা, শুধু তাই নয়, যখন আশেপাশে যখন আমরা তাকালাম, তাকানোর পরে মাঠে সরষের শ্যামল ভর্তি হয়ে গেল। মা হালিমা বলতে আছে, বলে স্বামী গো, আমাদের সন্তানের থেকে এই ছেলেটা পুরাপুরি আলাদা। দেখো বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোর হবে না। সুবহানাল্লাহ। জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা।